তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহা তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে আদর্শ আর মডেল মেনেছিলেন। আদর্শ আর মডেল বানানোর কারণে নবীজিকে বন্ধু বানিয়ে নেওয়ার কারণে যেই তলহার শরীরে 70টা তীরের আঘাত লেগেছে, সেই তলহা 70টা তীরের আঘাত সহ্য করেও নবীজিকে ঘাড়ে করে কাঁধে করে নিয়ে উঁচু পাহাড়ের উপরে নবীজিকে উঠায় দিছে। নবীজি জিজ্ঞাসা করে, ওগো তলহা, 70টা তীরের আঘাত লেগেছে, মানুষের একটা তীরের আঘাত লাগলে পরে মানুষ সুস্থভাবে দাঁড়ায় থাকতে পারে না, তোমার 70টা তীরের আঘাত লেগেছে, তারপরেও তুমি সুস্থ আছো। ডানে তীর আসে তুমি ডানে আসো, বামে তীর আসে তুমি বামে আসো, সামনে তীর আসে তুমি বুকটা পেতে দাও, পিছনে তীর আসে তুমি বুকটা পেতে দাও। তলহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি তো আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি, আমি তো আমার জীবনের চাইতেও আপনাকে বেশি মহব্বত করি, আমি তো আমার জীবনের সবচেয়ে পরম বন্ধু আর ভালোবাসার মানুষ আপনাকে আমি গ্রহণ করেছি। এজন্য আপনি একটু কষ্ট পাইবেন এটা বরদাস্ত করতে পারি না। আমি তলহার জীবন চলে যায় যাক, তবে আমি চাই আমার নবীজির গায়ে একটা তীরের আঘাত না লাগুক। আদর্শর বন্ধু বানিয়েছিল তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক তেমনি ভাবে আদর্শর বন্ধু বানিয়েছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন উহুদ যুদ্ধ শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরামকে নবীজি নির্দেশ দিয়েছে, ওগো সাহাবায়ে কেরাম, তোমরা শহীদদের লাশগুলো তালাশ করে করে আনো, কে কোথায় আছে, কাকে কোথায় শহীদ করা হয়েছে। সাহাবায়ে কেরাম তালাশ করে করে এক একজন লাশ আনতেছে নবীর দরবারে। নবীজি যখন সমস্ত লাশগুলো সামনে নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক যেই মুহূর্তে লাশগুলোকে দাফন করে দিবেন, শহীদদেরকে দাফন করে দিবেন, ঠিক সেই মুহূর্তে একজন নওজোয়ান মহিলা দৌড়াইয়া দৌড়াইয়া আসে, নবীজির খবর তালাশ করতে করতে আসে। আয়েশা নবীজিকে জিজ্ঞাসা করে, নবীজির সামনে হাতটা বাড়ায়া দেয়, বাড়ায়া দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন, দেখেন আমার হাতের মেহেদি এখনো শুকায় নাই, দেখেন আমার হাতের মেহেদি এখনো শুকায় নাই, আমার হাতের মেহেদি এখনো শুকায় নাই। আপনার হানজালা গতকালকে আমাকে বিবাহ করেছে, নতুন বউ ঘরে রেখেছে, মাত্র বাসর করেছে, গোসল করার সময় পায় নাই, আপনার মহাব্বতে উহুদের ময়দানে চলে এসেছে। আর চলে আসার পরে হানজালা আপনার মহাব্বতে, আল্লাহর মহাব্বতে জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে। তবে আমি বলতে চাই, ওগো রাহমাতুল লিল আলামিন, ওগো হাবিব, আপনার হানজালাকে আপনি না গোসল করা কবরে রাখেন না, কারণ আপনার হানজালার শরীরটা অপবিত্র, এটা ঘোষণা দেওয়ার জন্য আমি এসেছি। নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, ওগো সাহাবায়ে কেরাম, হানজালার লাশটা তালাশ করে আনো, তাকে গোসল দিতে হবে। সাহাবায়ে কেরাম হানজালার লাশটা নিয়ে আসতেছে, নবীজি লাশের চেহারার দিকে তাকায় দেখে মাত্র গোসল দেওয়া হয়েছে, টক বক করে পানিগুলো শরীর থেকে ঝরে ঝরে পড়তেছে। এই দৃশ্য দেখে নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, ওগো আমার সাহাবায়ে কেরাম, হানজালা অপবিত্র ছিল, হানজালার প্রতি আমার আল্লাহ এত খুশি হয়েছে, হানজালাকে আল্লাহ তাআলা নূরের ফেরেশতাদের দিয়া আল্লাহ তাআলা হানজালার গোসলের কাজটা সারিয়ে দিয়েছে। আদর্শর বন্ধু বানিয়েছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক তেমনি ভাবে আরেকজন সাহাবী রাসূলকে তার জীবনের পরম বন্ধু বানিয়েছিলেন, সেই সাহাবীর নাম হলো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী ছিল খুব কালো মানুষ। একদিন নবীজির দরবারে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অনেক কালো মানুষ, আমার তো বিবাহের সময় শেষ হয়ে যাচ্ছে, মদিনার কোনো মানুষ আমাকে বিবাহ করতে রাজি হয় না, কারণ আমি কালো মানুষ, আমি কি জান্নাতে যাইতে পারবো? নবীজি ডাক দেয়া বলে, ওরে সাদ, তুমি কালো মানুষ হইছো তাই কি হইছে, তোমার জন্য আল্লাহ একটা জান্নাত বানায় রাখছে। এই কালো মানুষ কি জান্নাতে যাবে না? হ্যাঁ, নাকি সুন্দররাই জান্নাতে যাবে? কালো মানুষরাও জান্নাতে যাবে। সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো মদিনার কোনো মেয়েরা আমাকে বিবাহ করে না, মদিনার কোনো পরিবার আমার কাছে মেয়ে বিয়ে দেয় না, কারণ আমি কালো মানুষ। নবীজি ডাক দিয়ে বলে, সাদ, কষ্ট পাওয়ার কিছু নাই,
তোমার জন্য আল্লাহ তাআলা এমন একজন বিবি রেখে দিয়েছেন, যেই বিবিটা হবে মদিনার ভিতরে সবচেয়ে সেরা সুন্দরী। সবচেয়ে সেরা সুন্দরী মেয়েটা তোমার জন্য আল্লাহ রেখে দিয়েছেন। নবীজি আমার সাহাবায়ে কেরামকে ডাক দিয়া জিজ্ঞাসা করে, ওগো সাহাবায়ে কেরাম, মদিনার ভিতরে তালাশ লাগায় দাও, খবর লাগায় দাও, মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়েটা কোন পরিবারে আছে, খবর লাগায় দাও। সাহাবায়ে কেরাম তালাশ করে নবীজির সামনে বলে, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে সুন্দরী মেয়েটার নাম বললে কি হবে? সেই সুন্দরী মেয়েটা তো সাদের কাছে বিবাহ বসবে না, কারণ সাদ তো কালো মানুষ। নবীজি বলে, বলো সবচেয়ে মদিনার সুন্দরী কোন মেয়েটা আছে, সবচেয়ে সুন্দরী? সাহাবায়ে কেরাম বলে, মদিনার একজন প্রভাবশালী ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি, মদিনার একজন ধনী ব্যক্তি, ধনী পরিবার আছে, যেই ব্যক্তির নাম হলো ইবনুল ওয়াহাব, তার মেয়েটা হলো মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী রমণী। নবীজি বলে, হ্যাঁ, যদি তাই হয় তাহলে ইবনুল ওয়াহাবের মেয়ে সাদের জন্য বিবাহের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিন। ঐতিহ্যবাহী মাওনা ইউনিয়ন ইত্তেহাদুল ইমাম উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকে 20শে ডিসেম্বর রোজ শুক্রবার, সেই সন্ধ্যা থেকে নিয়ে অর্ধরাত পর্যন্ত এই মহতি মাহফিলের মোহতারম সম্মানিত সভাপতি হজরতুল আল্লাহ হাফেজ হজরত মাওলানা মুফতি মামুনুর রশিদ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল বাশার সরকার সাহেব সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান হজরতে উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আমার কথা শুনছেন শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা। সর্বপ্রথম বিশ্বজাহানের বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতু শুকুর ও সুজুদ আদায় করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে মাজালিসুর রহমান জান্নাতের বাগানে কোরআন ও হাদিসের আলোচনার মজলিসে ওলামায়ে কেরামের সোহবতে এসে বসার, কিছু কথা বলা এবং শোনার তৌফিকটুকুন যিনি দান করেছেন, তারই শেখানো ভাষায়, তারই দেওয়া জবান দিয়ে, তারই দেওয়া শক্তি দিয়ে, হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে ঈমানি আওয়াজে একবার জুড়ে সুরে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার দ্বারা আল্লাহ তাআলা খুশি হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারিমেও বলেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্যে। আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ তাআলা বলেছেন, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের জন্য আসমান বানাইলাম, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা জমিন বানাইলাম, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা রাতের অন্ধকার দিলাম। সারাদিন কাজ করার পরে রাতের অন্ধকারে একটু আরাম করবা, তোমরা একটু বিশ্রামে যাইবা, এজন্য রাতের অন্ধকার দিয়েছি। শুধু তাই না, আবার দিনের আলো তোমাদেরকে আমি দান করেছি। বান্দা শোনো, এজন্য দান করেছি তুমি আমার নামে পড়বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার বলার জন্য নির্দেশ কার? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে সূরাতুল মুদ্দাসসিরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। রব্বুল আলামিন নবীজিকে ডেকে ডেকে বলে, ওগো আমার হাবিব, ওগো আমার নবী, আপনি আর চাদরের ভিতরে বসে থাকলে আর চলবে না। এখন আপনি চাদর থেকে বের হয়ে যান আর আপনার উম্মতদেরকে কুম ফাআনজির, তাদেরকে সতর্ক করুন, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখায়া দেন। আর বলেন আমার নামে আপনি বলেন অরব্বাকা ফাকাব্বির, আমার নামের তাকবীর আপনি জোরে সুরে উচ্চারণ করেন। আল্লাহ তাআলাই নির্দেশ করেছেন আল্লাহু আকবার বলার জন্যে। এজন্য আল্লাহু আকবার বললে খুশি হয় যিনি, তিনি কে? ইমানের আওয়াজ যার যত বেশি, আওয়াজও তার তত বেশি হবে। আল্লাহু আকবার বললে খুশি হয় যিনি, তিনি কে?
কারণ মনে করতে পারেন অল্প কিছু মানুষ মন ভাঙতে পারে, কিন্তু মন ভাঙ্গার কিছু নাই। পাশেই বাজার, হাটের দিন মাছ উঠে কিনা? ওঠে না? মাছ, ছোট মাছ যখন উঠে, মাছগুলার কিছু মাছের উপরে মাছি বেশি বসে, আর কিছু মাছের উপরে মাছি বসে না। বলেন তো, বেশি মাছি বসে যেই মাছগুলার উপরে, সেই মাছগুলো কি তাজা না পচা? হ্যাঁ? আর যেই মাছগুলোর উপরে মাছি বসে কম, সেই মাছগুলো পচা না তাজা? এজন্য কোরআন হাদিসের মাহফিলগুলো হলো ইমানের পাওয়ার বাড়ে। এখানে আসলে আল্লাহর পছন্দনীয় জায়গা। এই প্যান্ডেলের ভিতর এটা মাজালিসুর রহমান, জান্নাতের বাগান। এজন্য এখানে মানুষ কম থাকে, আর গানের প্যান্ডেলে, যাত্রার প্যান্ডেলে মানুষ বেশি থাকে। কারণ ওই জায়গায় যারা আছে, ওই জায়গায় যারা নর্তকী করতেছে, নাচতেছে, তারা হলো পচা। আর এখানে যারা আছি তারা হলো আল্লাহর ইমানদার প্রিয় বান্দা। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য মন ভাঙ্গার কিছু নাই। আল্লাহ তাআলা সকলকে হেদায়েতের রাস্তায় উঠাই না। এজন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটা সংক্ষিপ্ত বিষয়ের উপর কয়েক মিনিট যতটুকু সময় পাই কথা বলবো। তবে বিষয়ের উপর বাঙ্গাচুরা, ওখান থেকে একটু, এখান থেকে একটু, ওখান থেকে একটু না, একটা বিষয়ের উপর কথা বলবো। একটু সময় দিতে রাজি আছেন কে কে? ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। তেলাওয়াত করেছিলাম, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এক নম্বরে বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। মুমিনের বন্ধু হবে তিন শ্রেণীর মানুষ। মুমিনের বন্ধু হবে তিনজন। এক নঙ্গে মুমিন যাকে বন্ধু বানাইবে তিনি হলেন ওয়ালিয়ুকুমুল্লাহ। মুমিনের বন্ধু হবে একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কে বলেছেন মুমিনের এক নাম্বার বন্ধু হবে কে? আল্লাহ। দুই নাম্বার গুণের কথা বলেছেন ওয়া রাসূলুহু। মুমিনের দ্বিতীয় নাম্বার বন্ধু হবে, মুমিন দ্বিতীয় নাম্বার বন্ধু হিসাবে যাকে নির্বাচন করবে, দ্বিতীয় নাম্বার বন্ধু হলো মুমিনের জন্য তার রাসূল। কে? তার রাসূল, তার নবী। কারণ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাইহিম ইয বা'আসা ফীহিম রাসূলা। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি তোমাদের জন্য আমার সবচেয়ে প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য আমি দুনিয়াতে নিয়ামত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য এক নাম্বার বুরহান হিসাবে, দলিল হিসাবে আমি যাকে দিয়েছি তিনি হলো শেষ নবী, আখেরি নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার তোমাদের গাইডলাইন হিসাবে চলার পথ এবং পদ্ধতি কোথা থেকে নির্বাচন করবা, কোন পথে চললে তুমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথে যাইতে পারবা, সেই পথটা যেই কালামের মাধ্যমে নির্বাচন করবা, যেই বইয়ের মাধ্যমে নির্বাচন করবা, যেই গাইডলাইনের মাধ্যমে নির্বাচন করবা, সেটা হলো আমি রব্বুল আলামিনের কালাম তথা আল কোরআন। তিন নাম্বার মুমিন বন্ধু বানাবে, তিন
নাম্বার আমাদের বন্ধু হবে একজন নামাজি মুমিন, যিনি ইমানদার দাবি করবে তবে সাচ্চা ইমানদার। মুনাফিক মার্কা ইমানদার না, মসজিদের ভিতরে বলবে একটা, বাহিরে আইসা বলবে আরেকটা, এমন মুমিন না। সাচ্চা মুমিন যারা, প্রকৃত মুমিন যারা, তাদেরকে 3 নম্বরে বন্ধু বানানোর কথা যিনি বলেছেন তিনি কে? বুঝলেন? আয়াতের তর্জমা, 1 নাম্বার বন্ধু বানাইবেন আল্লাহ তাআলাকে, 2 নাম্বার বন্ধু বানাইবেন তার রসুলকে, 3 নাম্বার বন্ধু বানাইবেন মুমিনকে। কথা ক্লিয়ার? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর যদি আল্লাহ তাআলাকে আমরা বন্ধু বানাই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি পুরস্কার দান করবেন? জানার ইচ্ছা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, যদি আপনি আল্লাহ তাআলাকে বন্ধু বানান, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে আপনার জন্য সুসংবাদ জানিয়ে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলেছেন, ও পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি তাগুতকে বন্ধু না বানায়া আমি আল্লাহ তাআলাকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারো, তাহলে শোনো, তোমাদেরকে পুরস্কার হিসাবে আমি দান করব। তোমরা যদি নাফরমানির রাস্তায় থেকে থাকো, গুনাহের রাস্তায় থেকে থাকো, তোমরা যদি অন্ধকারের জগতে থেকে থাকো, তোমরা যদি জাহান্নামের পথে থেকে থাকো, তোমাদেরকে আমি সেই জাহান্নামের পথ থেকে ফিরায়া আনার পরে আমি আল্লাহ তাআলা সুন্দর একটা আলোর পথে, সুন্দর একটা জান্নাতের পথে আমি আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে তোমাদেরকে জান্নাতের পথে উঠায়া দিব। আল্লাহ তাআলাকে বন্ধু বানাইলে পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে উঠায়া দিবেন, জান্নাতের পথ দেখায়া দিবেন। আবার আপনি যদি রব্বুল আলামিনের কাছে জানতে চান, ওগো আসমানের মালিক আল্লাহ, যদি আমরা আপনাকে বন্ধু না বানায়া, আপনাকে বন্ধু না বানায়া তাগুতকে বন্ধু বানাই। তাগুত কাকে বলে? তাগুত বলা হয় আল্লাহ যে বিধানটা দিয়েছে তার পরিবর্তে আরেকজন আরেকটা বিধান বানাইছে। আল্লাহর বিধানটা পালন না করিয়া আরেকজনের বানানো বিধানটাকে মেনে নেওয়ার নাম হলো তাগুত। কথা ক্লিয়ার? আরেকজনের বানানো বিধানটাকে মেনে নেওয়ার নাম তাগুত। যদি আমরা তাগুতের পথ অনুসরণ করি, যেমন আল্লাহ তাআলা আমাদের জন্য যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিধান দিয়েছেন, পাশাপাশি তাগুত বানাইছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে জানায় দিয়েছেন, কোনো কিছু খাইতে হইলে ডান হাতে খাওয়া সুন্নত। তাগুত বের করেছে না ডান হাতে খাওয়া যাবে না, বাম হাতে খাওয়া হলো ফ্যাশন। এটা হলো তাগুতের কাজ। রব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের ঘর কেমনে চালাইবা, তোমাদের সমাজ কেমনে চালাইবা, তোমাদের দৈনন্দিন জীবন কিভাবে পরিচালনা করবা, তোমাদের সমাজ কেমনে চলবে, তোমাদের রাষ্ট্র কেমনে চলবে, সবগুলোর জন্য আমি আল্লাহ তাআলা একটা ছক দিয়েছি, আমি আল্লাহ তাআলা একটা বিধান দিয়েছি। আমার কোরআনে কারিমের বিধান অনুযায়ী তুমি তোমার ঘর, সমাজ, নিজের দৈনন্দিন আমল সবগুলো আমার বিধান মতো পরিচালনা করবা। আর তাগুত বানিয়ে দিয়েছে না, কোরআন অনুযায়ী তোমার ঘর চালানো যাবে না, তোমার ঘর চালাইতে হবে তাগুতের পরামর্শ অনুযায়ী। কোরআন অনুযায়ী তোমার সমাজ চালানো যাবে না, কোরআন অনুযায়ী তোমার সংসদ চালানো যাবে না, কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র চালানো যাবে না, কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা যাবে না। রাষ্ট্র পরিচালনা করতে হবে দুনিয়ার তন্ত্রমন্ত্র দিয়া, দুনিয়ার মানুষের বানানো পথ আর পদ্ধতি দিয়া রাষ্ট্র পরিচালনা করতে হবে। এটা যদি কেউ গ্রহণ করে আল্লাহর বিধান বাদ দিয়া, তারাই তাগুতের অংশীদার হয়ে যাবে, তাগুতকে গ্রহণ করে নেবে। এখন শুনেন, যদি আল্লাহকে বন্ধু না বানায় তাগুতকে বন্ধু বানাই, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য কি শাস্তি রেখেছেন সেটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত
আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও পৃথিবীর মানুষ, যদি আমাকে বন্ধু না বানায়া তাগুতকে বন্ধু বানাও, দুনিয়ার তন্ত্রমন্ত্রকে বন্ধু বানায়া নাও, তাহলে শুনে রাখো, তুমি তাহাজ্জুদ গুজার হইতে পারো, তবলিগওয়ালা হইতে পারো, তুমি একজন আলেম হইতে পারো, তুমি একজন মসজিদের ইমাম হইতে পারো, তুমি সমাজের একজন বিচক্ষণ ব্যক্তি হইতে পারো, তুমি সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি হইতে পারো, তুমি একজন বুজুর্গ ব্যক্তি হইতে পারো, তুমি একজন জান্নাতি ব্যক্তি হইতে পারো, তবে আমি আল্লাহ, তুমি যদি আমাকে বন্ধু না বানায়া তাগুতকে বন্ধু বানাও, আমি তোমাকে জান্নাতের পথে থাকতে দিব না, আলোর পথে থাকতে দিব না, আলোর পথ থেকে বের করে আমি আল্লাহ তোমাকে অন্ধকারের পথে উঠায় দিব। এজন্য বন্ধু বানাতে হবে এক নম্বরে কাকে? আল্লাহকে এক নম্বরে বন্ধু বানাতে হবে। দুই নম্বর বন্ধুর কথা বলছি, রসুলকে বন্ধু বানানোর জন্য বলেছেন। যেহেতু আমার সময় সংক্ষিপ্ত, একটা বিষয় নিয়ে যদি আলোচনা করতে যাই ঘন্টাকে ঘন্টা চলে যাবে, শুধু আল্লাহকে বন্ধু বানানোর বিষয়টা। আমি লম্বা সময় নিচ্ছি না যেহেতু সময় কম। দ্বিতীয় নাম্বার আসছি। দ্বিতীয় নাম্বারে বন্ধু বানাইবেন কাকে? রসুলকে। রসুলকে বন্ধু যদি না বানায়া দুনিয়ার আর কোনো মানুষের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করেন, সেই জীবন হেদায়েতের পথে যেতে পারে না, অন্ধকারের পথ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? জীবনের আদর্শ আর পণ আর প্রতিজ্ঞা, জীবনের সব ক্ষেত্রে মডেল আর আদর্শ যাকে বানাবো তিনি কে? আমার আপনার নবী? নাকি কোনো খেলোয়াড়কে আদর্শ বানাবো? নাকি কোনো নায়ক নায়িকাকে আদর্শ বানাবো? নাকি কোনো গায়ক গায়িকাকে আদর্শ বানাবো? নাকি আপনার আমার রসুল রহমতুল্লিল আলামিনকে আমার আপনার জীবনের আদর্শ আর মডেল হিসাবে প্রতিষ্ঠিত করব? কথা বলেন ঠিক কিনা? কাকে প্রতিষ্ঠিত করব আদর্শ আর মডেল হিসাবে? নবীকে না কোনো গায়ক গায়িকাকে? কথা বলেন আওয়াজ দিয়া। নবীকে আদর্শ হিসাবে মানব, যেমনি ভাবে মেনেছিলেন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে আদর্শ আর মডেল মেনেছিলেন। আদর্শ আর মডেল বানানোর কারণে, নবীজিকে বন্ধু বানিয়ে নেওয়ার কারণে, যেই তলহার শরীরে 70টা তীরের আঘাত লেগেছে, সেই তলহা 70টা তীরের আঘাত সহ্য করেও নবীজিকে ঘাড়ে করে কাঁধে করে নিয়ে উঁচু পাহাড়ের উপরে নবীজিকে উঠায়া দিছে। নবীজি জিজ্ঞাসা করে, ওগো তলহা, 70টা তীরের আঘাত লেগেছে, মানুষের একটা তীরের আঘাত লাগলে পরে মানুষ সুস্থভাবে দাঁড়ায় থাকতে পারে না, তোমার 70টা তীরের আঘাত লেগেছে, তারপরেও তুমি সুস্থ আছো। ডানে তীর আসে তুমি ডানে আসো, বামে তীর আসে তুমি বামে আসো, সামনে তীর আসে তুমি বুকটা পেতে দাও, পিছনে তীর আসে তুমি বুকটা পেতে দাও। তলহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাহমাতুল্লিল আলামিন, আমি তো আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি, আমি তো আমার জীবনের চাইতেও আপনাকে বেশি মহব্বত করি, আমি তো আমার জীবনের সবচেয়ে পরম বন্ধু আর ভালোবাসার মানুষ আপনাকে আমি গ্রহণ করেছি। এজন্য আপনি একটু কষ্ট পাইবেন এটা বরদাস্ত করতে পারি না। আমি তলহার জীবন চলে যায় যাক, তবে আমি চাই আমার নবীজির গায়ে একটা তীরের আঘাত না লাগুক। আদর্শর বন্ধু বানিয়েছিল তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক তেমনি ভাবে আদর্শর বন্ধু বানিয়েছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন উহুদ যুদ্ধ শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরামকে নবীজি নির্দেশ দিয়েছে, ওগো সাহাবায়ে কেরাম, তোমরা শহীদদের লাশগুলো তালাশ করে করে আনো, কে কোথায় আছে, কাকে কোথায় শহীদ করা হয়েছে। সাহাবায়ে কেরাম তালাশ করে করে এক একজন লাশ আনতেছে নবীর দরবারে। নবীজি যখন সমস্ত লাশগুলো সামনে নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক যেই মুহূর্তে লাশগুলোকে দাফন করে দিবেন, শহীদদেরকে দাফন করে দিবেন, ঠিক সেই মুহূর্তে একজন নওজোয়ান মহিলা দৌড়াইয়া দৌড়াইয়া আসে, নবীজির খবর তালাশ করতে করতে আসে। আয়েশা নবীজিকে জিজ্ঞাসা করে, নবীজির সামনে হাতটা বাড়ায়া দেয়, বাড়ায়া দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো রাহমাতুল্লিল আলামিন, দেখেন আমার হাতের মেহেদি এখনো শুকায় নাই, দেখেন আমার হাতের মেহেদি এখনো শুকায় নাই, আমার হাতের মেহেদি এখনো শুকায় নাই। আপনার হানজালা গতকালকে আমাকে বিবাহ করেছে, নতুন বউ ঘরে রেখেছে, মাত্র বাসর করেছে,
গোসল করার সময় পাই নাই, আপনার মোহাব্বতে উহুদের ময়দানে চলে এসেছে। আর চলে আসার পরে হানজালা আপনার মোহাব্বতে, আল্লাহর মোহাব্বতে জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে। তবে আমি বলতে চাই, ওগো রাহমাতুল লিল আলামিন, ওগো হাবিব, আপনার হানজালাকে আপনি না গোসল করা কবরে রাখেন না, কারণ আপনার হানজালার শরীরটা অপবিত্র। এটা ঘোষণা দেওয়ার জন্য আমি এসেছি। নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, ওগো সাহাবায়ে কেরাম, হানজালার লাশটা তালাশ করে আনো, তাকে গোসল দিতে হবে। সাহাবায়ে কেরাম হানজালার লাশটা নিয়ে আসতেছে। নবীজি লাশের চেহারার দিকে তাকায় দেখে মাত্র গোসল দেওয়া হয়েছে, টক বক করে পানিগুলো শরীর থেকে ঝরে ঝরে পড়তেছে। এই দৃশ্য দেখে নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, ওগো আমার সাহাবায়ে কেরাম, হানজালা অপবিত্র ছিল, হানজালার প্রতি আমার আল্লাহ এত খুশি হয়েছে, হানজালাকে আল্লাহ তাআলা নূরের ফেরেশতাদের দিয়া আল্লাহ তাআলা হানজালার গোসলের কাজটা সারিয়ে দিয়েছে। আদর্শের বন্ধু বানিয়েছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক তেমনি ভাবে আরেকজন সাহাবী রাসূলকে তার জীবনের পরম বন্ধু বানিয়েছিলেন। সেই সাহাবীর নাম হলো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী ছিল খুব কালো মানুষ। একদিন নবীজির দরবারে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অনেক কালো মানুষ, আমার তো বিবাহের সময় শেষ হয়ে যাচ্ছে, মদিনার কোনো মানুষ আমাকে বিবাহ করতে রাজি হয় না, কারণ আমি কালো মানুষ, আমি কি জান্নাতে যাইতে পারবো? নবীজি ডাক দেয়া বলে, ওরে সাদ, তুমি কালো মানুষ হইছো তাই কি হইছে, তোমার জন্য আল্লাহ একটা জান্নাত বানায় রাখছে। এই কালো মানুষ কি জান্নাতে যাবে না? হ্যাঁ, নাকি সুন্দররাই জান্নাতে যাবে? কালো মানুষরাও জান্নাতে যাবে। সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো মদিনার কোনো মেয়েরা আমাকে বিবাহ করে না, মদিনার কোনো পরিবার আমার কাছে মেয়ে বিয়ে দেয় না, কারণ আমি কালো মানুষ। নবীজি ডাক দিয়ে বলে, সাদ, কষ্ট পাওয়ার কিছু নাই, তোমার জন্য আল্লাহ তাআলা এমন একজন বিবি রেখে দিয়েছেন, যেই বিবিটা হবে মদিনার ভিতরে সবচেয়ে সেরা সুন্দরী, সবচেয়ে সেরা সুন্দরী মেয়েটা তোমার জন্য আল্লাহ রেখে দিয়েছেন। নবীজি আমার সাহাবায়ে কেরামকে ডাক দিয়া জিজ্ঞাসা করে, ওগো সাহাবায়ে কেরাম, মদিনার ভিতরে তালাশ লাগায় দাও, খবর লাগায় দাও, মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়েটা কোন পরিবারে আছে, খবর লাগায় দাও। সাহাবায়ে কেরাম তালাশ করে নবীজির সামনে বলে, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে সুন্দরী মেয়েটার নাম বললে কি হবে? সেই সুন্দরী মেয়েটা তো সাদের কাছে বিবাহ বসবে না, কারণ সাদ তো কালো মানুষ। নবীজি বলে, বলো সবচেয়ে মদিনার সুন্দরী কোন মেয়েটা আছে, সবচেয়ে সুন্দরী? সাহাবায়ে কেরাম বলে, মদিনার একজন প্রভাবশালী ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি, মদিনার একজন ধনী ব্যক্তি, ধনী পরিবার আছে, যেই ব্যক্তির নাম হলো ইবনুল ওয়াহাব, তার মেয়েটা হলো মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী রমণী। নবীজি বলে, হ্যাঁ, যদি তাই হয় তাহলে ইবনুল ওয়াহাবের মেয়ে সাদের জন্য বিবাহের ব্যবস্থা আল্লাহ তাআলা করে